তো আল্লাহ বলে আসমান বানাইলাম কোন বলিয়া, জমিন বানাইলাম কোন বলিয়া, যত মাখলুক বানাইলাম সমস্ত মাখলুক আমি আল্লাহ কোন শব্দ ব্যবহার করার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু মানুষ তোমরা জানোনি আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি। এজন্য আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ কখনোই এটা চাই না যে তোমরা জাহান্নামী হয়ে যাও, জাহান্নামের আযাব তোমরা সহ্য করো, বরদাশত করো, জাহান্নামী হয়ে যাও, এটা আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ চাই যেন তোমরা সকলে জান্নাতি মানুষ হও, জান্নাতের নাজকে উপভোগ করো। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে অফার করলাম, এজন্য আমি আল্লাহ তোমাদেরকে এমন কিছু মাস আর দিন দিয়ে দিলাম। এই মাসগুলোতে যদি তোমরা, এই দিনগুলোতে যদি তোমরা অতীতের গুনাহের জন্য শয়তানের দোকায় পড়িয়া যত গুনাহ করে ফেলছো, নিজের নফসের গুনাহের কারণে তুমি আজকে গুনাহ পাপ করে ফেলছো, এগুলা করে করে তোমার জীবনকে তুমি জাহান্নামের দিকে ঠেলে ফেলছো। আমি আল্লাহ চাই না, আমার আদরের বান্দা আমি এদেরকে কখনো জাহান্নামে দিতে চাই না। যার কারণে আমি আল্লাহ ওয়াফার করলাম তোমাদেরকে, আমি আল্লাহ এমন একটা মাস তোমাদের জন্য দামি মাস বানায় দিছি। বলে কেমন দামি মাস? যদি কোনো বান্দা আমার এই মাসটা পাওয়ার পরে এই মাসের কি করে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। এজন্যই আল্লাহ তাআলা মানুষের জন্য রমজান মাসকে ফরজ করেছেন। অতীতে যারা ছিল যত নবীর উম্মত আসছে, সমস্ত নবীর উম্মতের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল, আমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ ডেকে বলে, ও বান্দা, আমি নিজের কুদরতের হাত দ্বারা তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ জাহান্নামে দিতে চাই না। যার কারণে তোমাদেরকে আমি আল্লাহ কিছু দিন দিলাম, আমি আল্লাহ কিছু রাত দিয়ে দিলাম। যেই রাতের বেলা তোমরা 60 বছরের জন্য ক্ষমা চাবা, যেই দিনের বেলা তোমরা 80 বছরের জন্য ক্ষমা চাবা, আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোমার জন্য হাজির হয়ে যাই। কিন্তু আমি আর আপনি করতে চাইও না, করিও না। আমাদের মাঝ থেকে কত রাত চলে যায়, কত দিন চলে যায়, নিজের হিসাবটাও নিজে মিলাই না। এজন্য আমার থেকে একটা দিন চলে গেল, দিনের মধ্যে আমি কয়টা নেক আমল করলাম, দিনের মধ্যে আমি কয়টা গুনাহের কাজ করলাম, আমার গুনাহগুলো বেশি হলো নাকি আমার নেকির কাজগুলো বেশি হলো? যদি দেখো যে তোমার গুনাহগুলো বেশি হয়ে গেছে, তুমি তাহলে ঘুমাইতে চাও না, না ঘুমাইয়া তুমি রাকাত নামাজ আদায় করিয়া মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে, মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে তারপরে তুমি ঘুমাতে যাও। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে এই রাতের বেলা যদি তোমার মৃত্যু হয়ে যায়, মালিকের সামনে তুমি এই অপবিত্র গুনাহ নিয়ে মালিকের সামনে দাঁড়াবা, আর মালিক তোমাকে দূর দূর করে তাড়ায় দিবে, তুমি জাহান্নামের মেহমান হয়ে যাবা, জাহান্নামে চলে যেতে হবে। এজন্য রশিদ আহমদ গাঙ্গুহি বলে, প্রত্যেকটা দিন তুমি তোমার নিজের হিসাব তুমি মিলাও, তুমি তোমার নিজের হিসাব তুমি মিলাও। কারণ কোনো সুযোগ নাই, কোন টাকার দ্বারা দুনিয়া বিপদে পড়লে টাকা দিলে উদ্ধার হয়ে যায়, মামলায় পড়লে টাকা দিলে উদ্ধার হয়ে যায়। কিন্তু এখানে আমার মামলা তোমাকে দেওয়া হবে, যে মামলা কেউ উদ্ধার করতে পারবে না।